ধানবাদ ভারতের কয়লার রাজধানী। দামোদর, বরাকর এবং উশ্রি এই জেলার তিনটে প্রধান নদী। ধানবাদকে আমাদের দেশের কয়লার রাজধানী বলার কারণ হলো ধানবাদ জুড়ে ছড়িয়ে আছে প্রচুর কয়লা খনি। ধানবাদের ঝরিয়া দেশের সবচাইতে বড় কয়লা খনি অঞ্চল। শহরের কেন্দ্র থেকে যেখানেই যাবেন প্রচুর কয়লা খনি দেখতে পাবেন, আর বেশিরভাগই সব ওপেন মাইন্স। বহু বছর ধরে এগুলো দগদগ করে জ্বলছে। সেই কারণে এই ধানবাদ আমাদের দেশের সবচাইতে দূষিত শহরগুলোর মধ্যে একটি। যারা আগে কখনো কয়লা খনি দেখেননি তাদের কাছে এই জায়গাটি যথেষ্ট আকর্ষণীয়। আসবেন কিভাবে? হাওড়া থেকে ধানবাদের দূরত্ব 270 কিলোমিটার। ট্রেনে যেতে সময় লাগে প্রায় 4.5 থেকে 5 ঘন্টা। হাওড়া থেকে ধানবাদে আসার অনেক ট্রেন রয়েছে। আপনি দুটো দিন যদি ঘুরে আসতে চান তাহলে ধানবাদের সাথে মধুবন ও পরেশনাথ পাহাড় ট্রেক করে জৈন মন্দিরগুলো ঘুরে আসতে পারেন। সেক্ষেত্রে ধানবাদে পৌঁছেই একটা গাড়ি বা অটো সারাদিনের জন্য রিজার্ভ করে নেবেন। দুজনের মতো থাকলে অটো বেস্ট, কম খরচের মধ্যে। সেই অটো বা গাড়ি করে ঘুরে নেবেন ধানবাদের কয়লা খনি, ভাটিন্ডা ফলস, উশ্রি ওয়াটারফলস প্রভৃতি। অবশ্যই আসার আগে প্ল্যানটা বানিয়ে নেবেন নিজের মতো করে। হোটেলে ব্যাগ রেখে বেরিয়ে পড়ুন। প্রথম গন্তব্যস্থল হলো 17 কিলোমিটার দূরে ভাটিন্ডা ওয়াটারফলস। তবে যাওয়ার পথে আপনারা পেয়ে যাবেন প্রচুর কয়লা খনি, তাই সামনে থেকে জ্বলন্ত কয়লা খনি দেখতে চাইলে ড্রাইভারকে বলে ভালো একটা স্পটে দাঁড়িয়ে পড়তে পারেন। যারা আগে কখনো দেখেনি তাদের কাছে খুবই আকর্ষণীয়। ফলস থেকে সোজা চলে আসুন নেক্সট স্টপ অর্থাৎ তোপচাচিতে। এই ভাতিন্ডা থেকে তোপচাচির দূরত্ব কিন্তু অনেকটাই কম। যেতে আপনাদের প্রায় 1.5 ঘন্টার ওপরে সময় লাগবে। ধানবাদ শহরকে পার করে জিটি রোড ধরে এই তোপচাচি লেক কিছুটা ভেতরে, প্রায় 2 কিলোমিটারের মতো। কিন্তু এই 2 কিলোমিটার রাস্তাটুকু দু সাইডে বড় বড় গাছ ও তোপচাচির বন্যপ্রাণী অভয়ারণ্য দিয়ে ঘেরা। এখানেও ঢোকার জন্য প্রবেশ মূল্য রয়েছে 50 টাকা। ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ পাহাড়ের ঠিক পাশে 214 একর এলাকা নিয়ে গঠিত এই লেক। ব্রিটিশ আমলে 1924 খ্রিস্টাব্দে তোপচাচি ড্যাম নির্মাণের জন্য এই লেক সৃষ্টি করা হয়। ড্যামটি দেখে আপনাদের অনেক পুরনোই মনে হবে। চারদিকে পরেশনাথ পাহাড় দিয়ে ঘেরা এই লেকটিকে দেখতে সত্যি দারুণ। বর্ষাকালে একটু পরপরই মেঘের খেলা দেখতে পাবেন, একটু পরপরই যা পরেশনাথ পাহাড়কে ঢেকে দেয়। আর এই লেকের মধ্যে বেশ কয়েকটি বাংলা সিনেমার শুটিংও হয়েছিল, তার মধ্যে উত্তম কুমার ও সুচিত্রা সেন অভিনীত হারানো সুর অন্যতম। এবার তোপচাচি থেকে চলে আসবেন লাস্ট স্টপ উশ্রি ঝর্ণা দেখতে। উশ্রি ঝর্ণার নাম হয়তো আপনারা অনেকেই আগে শুনেছেন বা ছোটবেলায় পড়েওছেন। প্রচন্ড খরস্রোতা এই উশ্রি নদী এখানে এসে ছোট্ট একটি সুন্দর ঝর্ণা সৃষ্টি করেছে। কিছু দূর গিয়ে এই নদী পার্শ্ববর্তী বরাকর নদীতে গিয়ে মিলিত হয়েছে। বরাকর নদী আবার আসানসোলের কাছে গিয়ে দামোদরের সাথে মিলিয়ে গিয়েছে। বর্ষাতে এই ঝর্ণার ভয়ঙ্কর রূপ আপনাকে পাগল করে দেবে। যদি ধানবাদের আশেপাশে আরো ঘোরার প্ল্যান থাকে, নেক্সট দিন আপনারা ধানবাদ থেকে যেতে পারেন জৈন তীর্থকেন্দ্র পরেশনাথ পাহাড়ের ট্র্যাকে, যার জন্য আপনাদের যেতে হবে মধুবন, যা পড়েছে গিরিডি জেলায়। ট্রেন অথবা বাই রোডে দুভাবেই যেতে পারেন। মধুবনে একটা রাত আপনাদের জন্য থাকতে হবে। থাকার ব্যবস্থা কিংবা খাওয়ার অভাব নেই। প্রচুর দোকান পেয়ে যাবেন স্টেশনের সামনে। আর আগে থেকে গাড়ি বুক করে আসার খুব একটা দরকার নেই, যেহেতু মাত্র 2-1 দিনের ব্যাপার।